হ্যালো গাইস, সবাইকে রুমি লাইফস্টাইল ব্লগে স্বাগত। তো ফাইনালি চলে এসেছে আমার দুর্গাপুজোর ভিডিও, আর এই মণ্ডপটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে কিছু কথা বলে নিই। লক্ষ্মী পুজো গেল, কালী পুজো গেল, রাস গেল, জগদ্ধাত্রী পুজো সব কিছু গেল, আমার দুর্গাপুজোর ভিডিওটা দেওয়া হচ্ছে না। ভাবলাম ভিডিওটা দেবো কি না দেবো, কিন্তু কষ্ট করে যখন ভিডিওটা করেছি সেই কষ্টের ফলটা অন্তত শেয়ার করি। দেরি হোক তবু আমার মনে হলো দিই। তো ভেতরে প্রবেশ করে দেখলাম প্রতিমার দর্শন। এখানে খুব সুন্দর করেছে, আর ওপরটা খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর আমার এলাকার মধ্যে যতগুলো মণ্ডপ দেখেছি তার মধ্যে কোন মণ্ডপটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা কমেন্ট করবে। আর আমার কিন্তু ফুচকার প্যান্ডেল খুব ভালো লেগেছে। সেই ফুচকার প্যান্ডেলটা তোমাদের দেখাবো, পুরো অরিজিনাল ফুচকা, অরিজিনাল সব কিছু, সেটা দেখতে থাকো ব্লগে। তো এটা আর একটা মণ্ডপ চলে এসেছি, এই দেখো। এই প্যান্ডেলটা কিন্তু ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর করেছে, তার থেকে সুন্দর করেছে ঠাকুরটা, একচালার ঠাকুর। তারপরে গেলাম আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর করেছে, তার সাথে সাথে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। ওপরটা দেখো ঝুড়ি দিয়ে আর লাইট দিয়ে সেট আপ করেছে। আর এই সাইডে করেছিল পটের চিহ্ন ঠাকুর, মানে তোমার পটের যে সরাগুলো হয় সেই সরা দেখো। তারপর চলে আসলাম 4 নম্বর প্যান্ডেলে। আর এখানে কিন্তু খুব সুন্দর সিনারি করেছে। আর গাছগুলো, প্রত্যেকটা গাছে প্রজাপতি, প্লাস্টিকের প্রজাপতিগুলো ছিল, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখানকার, তো দেখতে থাকো। তারপর চলে গেলাম 5 নম্বর প্যান্ডেলে। এখানে প্যান্ডেলটা যেমন তেমন, বাট ঠাকুরটা খুব সুন্দর লেগেছে। ঠাকুরের ডেকোরেশনটা খুবই সুন্দর লেগেছে, আমার তো ঠাকুরটা সত্যি খুব সুন্দর লেগেছে। সেই ঠাকুরটা শেষ করে চলে গেলাম 6 নম্বর প্যান্ডেলে। আর এটা হলো তোমার ফুলিয়া রঙ্গমঞ্চ। আমার বাড়ি নদিয়া জেলার ফুলিয়া শান্তিপুর এলাকায়। তো তারপর চলে গেলাম মেলায়, ঠাকুর দেখা শেষ করে, ওখানকার ঠাকুর শেষ করে মেলায় গেলাম। আর এই যে দেখতে পাচ্ছ চুড়ির বাহার, আর আমিও চুড়ি পরি, আমার হাতে চুড়ি, কারণ আমার চুড়ি পরতে খুব ভালো লাগে। তারপর টোটো করে চলে গেলাম আর একটা জায়গায় প্যান্ডেল দেখতে, মানে আমাদের এলাকায় প্রচুর বড় এলাকা, তো সেখান থেকে টোটো করে যেতে হবে, হেঁটে অত দূর যেতে পারবো না, তার জন্য টোটো করে নিলাম। আর এটা হচ্ছে হাই রোড আমাদের। তো আমরা যাচ্ছি সেই গন্তব্যস্থানে। সেখানকার প্যান্ডেল কেমন হয়েছে, কারণ বিখ্যাত নাম করা সেখানকার প্যান্ডেল। তো যেতে যেতে টোটোতে যেতে যেতে দেখি রাস্তায় এই মণ্ডপটার ঠাকুর পড়ে, এখানে আবার বিসর্জন দিয়েছিল ঠাকুর, কারণ সেই দিন ছিল দশমী। তো দশমীর দিন বেরিয়েছিলাম পাড়ার ঠাকুর দেখার জন্য। আর এই দেখো চলে এসেছি এই প্যান্ডেলটা, যেই প্যান্ডেলটা যাদের মধ্যে টোটো ভাড়া লেগেছে। তো দেখো এখানে সাবেকে, এটা হচ্ছে একটা পৌরাণিক মন্দির করেছে, তো দেখতে থাকো। মন্দিরে প্রবেশ করে দেখি এখানে স্বয়ং মহাদেব বসে আছে। মন্দিরে মহাদেব, মানে মহাদেবের পৌরাণিক মন্দির করেছে থিমটা। আর ওই যে আলো আলো দেখছো, এই যে জুম করছি, এইখানে হচ্ছে আমাদের মা দুর্গা পুজো করেছে, মা দুর্গার প্রতিমা। এই প্যান্ডেলটা দেখা শেষ করে চলে গেলাম আর একটা প্যান্ডেল দেখতে। আর এখানে আলোকসজ্জাতে সজ্জিত করেছে, রাস্তাটা খুব সুন্দর লাগছিল। দেন আর একটা প্যান্ডেলে চলে গেছি। এখানকার প্যান্ডেল মোটামুটি ভালো হয়েছে, আর প্রতিমাটাও ভালো হয়েছে, খুব একটা খারাপ করেনি, সুন্দর করেছে। একচালার ঠাকুর আমার ভালো লাগে এমনিতে। তারপরে চলে গেলাম আর একটা প্যান্ডেলে,
এখানে তোমার গিয়ে প্রবেশ করে দেখি ঠাকুরের মা দুর্গার ওখানে শ্রীকৃষ্ণের আরাধনা হচ্ছিল, কীর্তন হচ্ছিল। তো বিষয়টা আমার খুব ভালো লাগছিল দেখতে। তারপরে চলে গেলাম আনন্দ সংঘ ফুলিয়া। এই যে ফুচকার প্যান্ডেল, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম চারিদিকে কাজ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ফুচকার পাতা, ফুচকার শালপাতা সেগুলো দিয়েছে। আর এইখানে কিন্তু ফুচকা রয়েছে, আর ফুচকার কাগজ টাগজ সব কিছু রয়েছে। আর এগুলো কিন্তু সব কটা অরিজিনাল। ভিতরটা এত সুন্দর হয়েছে, আর ঠাকুরটা ফুচকার পাতা দিয়ে তৈরি করা হয়েছে, মানে ঠাকুরের সাজসজ্জা খুব সুন্দর হয়েছে। তারপরে চলে গেলাম ফুলিয়ার বিখ্যাত শাড়ির বিখ্যাত বি.এন. কুমার বসাকের বাড়ি, যেখানে টাওয়ার করেছিল একটা, ভীষণ আলোকসজ্জা করেছিল। এটা আমার ভালো লেগেছে, মানে মোটামুটি ভালো লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। আর এই দেখো ঠাকুর এখানে, এই দেখো দেখতে পাচ্ছ ঠাকুর। আর জানো তো ওনাদের একটা পারিবারিক একটা মন্দির আছে, সেই মন্দিরটা গেলাম, সেখানে দেখি সবাই ছবি তুলছে, তো আমরাও বাদ যাবো কেন, আমরাও তুলে নিলাম। তো এই দেখো মন্দিরটা খুব সুন্দর। আর ওইখানে হচ্ছে রাধা মাধবের মন্দির, আর সেখানে জগন্নাথ দেব আছে, আছে গোপাল। সেই প্যান্ডেল শেষ করে পাড়ার ভেতরে দেখি আর একটা প্যান্ডেল, সেই প্যান্ডেলটা দেখলাম, এখানে অকাল বোধন করেছে। আর পেছনে তোমার আর একটা প্রতিমা, অকাল বোধনের থিম, এই যে মা। তারপরে চলে গেলাম আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, পুরো লাইট দিয়ে জাঁকজমক ছিল, আর ঘন্টা দিয়ে করেছে প্যান্ডেলটা, মানে ঘন্টা দিয়ে। আর ভেতরে হচ্ছে তোমার লাইটিং করেছে, ভেতরের এই সাজসজ্জাটাও খুব সুন্দর হয়েছে। আর এই প্যান্ডেলটার ঠাকুরটাও খুব ভালো হয়েছে, এই দেখো ঠাকুরটা। তো ঠাকুর দেখা শেষ করে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে, রওনা দিলাম। তো বাড়ি যাওয়ার পথে তোমাদের এই প্যান্ডেলটা শেয়ার করে যাই। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, যেটা তোমাদের শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। আর একচালার ঠাকুর, এটা মন্দিরের ঠাকুর, দেখো খুব সুন্দর করেছে। ঠাকুর দেখা শেষ করে একটা আইসক্রিম খেয়ে রওনা দিলাম দুই বান্ধবী বাড়ির উদ্দেশ্যে। তো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।